নমস্কার বন্ধুরা, কৃষ্ণার হেসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সন্ধে হয়েছে। সন্ধেবেলা হলেই আমরা ভাবি আমাদের ছেলে মেয়েদেরকে কি খাবার দেব, কি খেলে ওরা খুব খুশি হবে এবং ওদের পেটটাও ভরবে। আর গরমও পড়েছে খুব, সেই কথা মাথায় রেখেই ভাবলাম যে কম তেল মশলাতে মশলা ধোসা বানানোই যায়। তাই আমার আজকের রেসিপি আমার মশলা ধোসা সাথে সাদা চাটনি। তাহলে চলুন শুরু করি আমাদের নতুন রেসিপি। ধোসা বানানোর জন্য আমি আগের দিন রাতে চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আতপ চাল, এই মেজারিং কাপের 1 কাপ আতপ চাল এবং অর্ধেক কাপ সেদ্ধ চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে এই কাপটারই অর্ধেক কাপ বিউলির ডাল এবং বাকি অর্ধেক ছোলার ডাল এবং অর্ধেক অড়হর ডাল, তার সাথে হাফ চামচ মেথি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন সকালবেলা আমি এগুলোকে বেটে নেব একসঙ্গে, হাফ হাফ করে, একবারে তো হবে না, হাফ হাফ করে এই মিক্সিতে বেটে নেব। মিক্সিতে ভালো করে চাল এবং ডাল পেস্ট করে নিয়েছি। এবার এই চাল আর ডাল আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। দেখুন, পেস্টটা কিন্তু পুরোপুরি মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। এতে কি হবে, ধোসাটা খুব ক্রিস্পি হবে। এই ডাল ঢাললাম। এবার এটাকে দুটো মিশিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। এটা কিন্তু হাত দিয়েই করতে হবে, কারণ হাতের গরমে তাপে এটা ভালো গেজবে, মানে ফার্মেন্টেড হবে তো। আর ভেতরে এবার এটাকে আমি এইটা চাল ডালের মিশ্রণটাকে ঢাকা দিয়ে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। মশলা ধোসার মশলাটা এবার বানাবো। প্রথমে কড়াই বসিয়েছি ওভেনে, কড়াই গরম হয়ে গেছে। এখানে সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দেব সর্ষে, 5 ফোড়ন, একটুখানি নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আদা কুচিয়ে রেখেছিলাম, কুচনো আদা, কুচনো কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা। সব জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আঁচটাকে কমিয়ে দিয়েছি। যেহেতু ফুটছে তাই এখানে চায়ের চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দেবো টমেটো আর কাঁচা পেঁয়াজ। টমেটো কুচিটা একটু দিলাম, একটু টক টক ভাব হবে, বেশ ভালো লাগবে। এটাকে ভালোভাবে কষাবো এই মশলাটাকে। তা একটু সঁতে ভাব হয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ লবণ, এবার আমি কিছু সবজি দেব। শুধু আলু দিলে না, আলু দিয়ে হয়, কিন্তু সবজি দিলে বাচ্চারা একটু সবজি খায়। এমনি তো বাচ্চারা সবজি খেতে চায় না। দিয়ে দিলাম গাজর, একটুখানি অল্প কিছু কুচানো বিট, আর দিয়ে দিলাম বরবটি আর বিনস। এগুলো সব একটুখানি আমি গরম জলে একটুখানি, এবার এইটা সম্পূর্ণ উপকরণটাকে ভালোভাবে আমি কষাবো। দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর একটুখানি সামান্য আর একটু লবণ দিলাম।
এবার এটাকে এই সমস্ত একটু ঢাকা দিয়ে দিলাম মজবার জন্য। মিনিট 2 বাদে ঢাকা খুলে দিচ্ছি। সবজিটা মনে হচ্ছে হয়ে এসছে সেদ্ধ। গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেব যাতে সবজিটা একটু বেশ মাখা মাখা হয়। দেখুন সবজিটা খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখানে আমি নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভার আর কারি পাতার ফ্লেভার মিলেমিশে খুব সুন্দর একটা স্বাদ হবে। হয়ে গেল আমার ধোসার মশলা বানানো। ধোসার সাথে খাওয়ার জন্য এবার একটা সাদা চাটনি আমি বানাবো। এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং জার। এর মধ্যে কিছু নারকেল কোড়া দিয়ে দেবো। এটা নারকেল কোড়াটা মাস্ট। এর সাথে দেব রোস্টেড বাদাম, এমনি চীনা বাদাম, রোস্টেড কাঁচা ছোলা মানে ভাজা ছোলা। এর বদলে ছোলার ডালও দেওয়া যায়, সেটা একটু রোস্ট করে নিতে হবে। আমি ছোলা দিলাম, ছোলা ভাজা। এর সাথে দিলাম আদা কুচি, তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি, সাথে দিলাম ছোট ছোট কারি পাতা, আর দেব একটুখানি লেবুর রস। সাথে দেব টক দই। সাদা লবণ আর বিট লবণ 1 চা চামচ, আর একটু 1 টেবিল চামচ চিনি। এটা সম্পূর্ণটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। চাটনির সমস্ত উপকরণ মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে তড়কা দিতে হবে, মানে ফোড়ন দিতে হবে। গ্যাসে একটা প্যান বসিয়েছি ছোট্ট, এর মধ্যে আমি সাদা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হতেই প্রথমে দিয়ে দেব সাদা সর্ষে, আর দেব অল্প একটুখানি বিউলির ডাল। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, এটা হোক। এটা সাধারণ ফুটে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 চিমটি হিং, সাথে দেব কারি পাতা, দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে এই ফোড়নটা ব্যাটারের মধ্যে, চাটনির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমার সাদা চাটনি। 7 ঘন্টা বাদে ফিরে আসছি। ডালটা দেখি কি অবস্থা হয়েছে। এই দেখুন কতটা ডালটা ফুলে উঠেছে। এই যে ফার্মেন্ট হয়েছে, একটা জালি জালি মতন তৈরি হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এটা কতটা ফার্মেন্টেশন হয়েছে। ফ্লাপি হয়ে গেছে এটা। এতটা তো লাগবে না এক্ষুনি, কিছুটা আমি তুলে রাখি। খুব ভালোভাবে ব্যাটারটা মেশানো হয়ে গেছে, একদম
ফ্লাপি হয়ে গেছে। এই কনসিস্টেন্সিতেই ভালো হবে, এই ঘনত্বটাই ঠিক আছে। এখানে এবার আমি এখানে একটু লবণ মেশাবো। এবারে ব্যাটারটা তৈরি, একদম এই ঘনত্বেই দেব। চাটু বসিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। প্রথমে একটু জল দিয়ে এটা মুছে নেব, টেম্পারেচারটা একটু রিলিজ করার জন্য। তারপর একটু তেল লাগিয়ে নেব। এবার একটু জল দিলাম। এটা সেঁকা হয়ে গেছে অনেকটা। এখানে আমি মশলা দেব না, মশলা ছাড়াই, কারণ মশলা দিলে ধোসা খুব তাড়াতাড়ি মিয়ে যায়। তো এমনি ভাজ করে নেব। মশলাটা আলাদা দেব। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আবার একটু জল দিলাম। এবারে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, সামান্য ধার দিয়ে তেল দিয়ে দেবো। কমিয়ে দিলাম। সহজেই হয়ে গেল আমাদের ধোসা। হয়ে গেল সম্পূর্ণ ধোসা, মশলা এবং চাটনি, মশলা ধোসা চাটনি। এইভাবে বন্ধুরা আমি যেভাবে বানালাম এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আজ তবে আসি। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি। আবার অন্যদিন নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব।